ভূতনাথ মন্দির থেকে গঙ্গা দেখা যায়। নদীর মাঝখান দিয়ে চলে যাওয়া নৌকাগুলো ছোট হতে হতে হারিয়ে যাওয়া দেখা যায়। মন্দিরের চাতালে বসে কৌশিকী এগুলো দেখে। দেখে তার মন খারাপ হয়। কখনো কখনো চোখে জল আসে। এমনিতেই তার মন খারাপ বলেই সে এখানে আসে। শেষ বিকেলে এসে মন্দিরের এক কোণে বসে থাকে। কৌশিকী প্রতিদিন আসে চোখের জল ফেলতে। সে জানে মন্দিরে গেলে তার ব্যথা কমবে না, শান্তি পাবে না, তবু আসে। বিকেলে তার বাড়িতে ভালো লাগে না। ইচ্ছাপুর, নবাবগঞ্জ, শ্রীধর, বংশীধর হাই স্কুলের এলাকা থেকে সে পায়ে হেঁটে প্রতিদিন আসে। সন্ধ্যা নামার আগে আবার ফিরে যায়। যখন ফিরে যায় তখন তার পা চলে না, ফিরতে ইচ্ছেই করে না। একদিন একটা খুব হাসি খুশি ছেলে এলো মন্দিরে এসে উত্তেজনায় একেবারে শুয়ে প্রণাম করলো। 2-3 বার মন্দির প্রদক্ষিণ করলো। শেষে হাসি হাসি মুখ করে লাড্ডু দিতে এলো কৌশিকীকে। ছেলেটির নাম বর্ণ, ভালো নাম বর্ণিক। সে অত্যন্ত লাজুক, কম কথা বলে, কিন্তু মুখটা হাসিতে ভরা। লাড্ডু দেওয়ার সময় বর্ণ দেখল মেয়েটির চোখে জল দেখেও সে হাসল। বর্ণর 3 দিন পর পর আসার কথা মন্দিরে, তেমনি সে মানত করেছিল 3 দিনই সে লাড্ডু বিতরণ করবে। দ্বিতীয় দিন বর্ণ এসে দেখল সেই মেয়েটি শুধু আছে, আর কেউ নেই। বড্ড জড়ো সড়ো হয়ে বসে, উদাসী চোখটা তার নদীর ওপারে দূরে। কিছু যেন সে আনমনে দেখছে। বর্ণ অনেক লাড্ডু এনেছে, সবাইকে দেবে। সে হতাশ হলো। একজনকে লাড্ডু দিয়ে তার পোষাবে না। অনেক মানুষ থাকলে ভালো হতো। কাউকে না পেয়ে সে লাড্ডু নিয়ে মেয়েটির কাছে গেল। গিয়ে দেখল আজও মেয়েটি দূরে তাকিয়ে চোখের জল ফেলছে। কেমন একটা এলোমেলো ভাব। মেয়েটির ভেতরে যেন অনেক ব্যথা। বর্ণ মেয়েটিকে ডাকলো, বলল, এই যে লাড্ডু। কৌশিকী মুখ তুলে তাকালো, মুখে কিছু বলল না, নীরবেই শুধু হাত পাতল। বর্ণ মেয়েটির হাতে লাড্ডু দিল। তারপর সে অন্য মানুষের খোঁজে মন্দিরের বাইরে এলো। তৃতীয় দিন বর্ণ এসে মেয়েটিকে আবার দেখল, আবার লাড্ডু দিল। আজ সে কোনো কথা না বলে ফিরে যাচ্ছিল। কৌশিকী পেছন থেকে অনুচ্চ স্বরে ডাকল, বলল, এই যে শুনছেন? বর্ণ ফিরে এলো লাড্ডুর প্যাকেট হাতে। হাসি হাসি মুখ করে দাঁড়ালো মেয়েটির সামনে। মুখে কিছু বলল না। কৌশিকী কান্না ভুলে একটু রেগে বলল, আর কদিন আসবেন? মন্দিরেও কি একটু শান্তিতে থাকা যাবে না? প্রতিদিন বিরক্ত করতে আসতে হবে? কি চান আপনি? বর্ণ মেয়েটির কথায় হাসল। হাসতে হাসতে বলল, আশীর্বাদ। কৌশিকী ছেলেটির অদ্ভুত কথায় মুহূর্তের জন্য হলেও নিজের ভেতরের ব্যথা ভুলে গেল। কৌতূহলী হয়ে চোখ বড় বড় করে বলল, আশীর্বাদ? আমার কাছে? আমি কি মন্দিরের মূর্তি? ইয়ার্কি হচ্ছে? বর্ণ মেয়েটির কথায় আবার হাসল। হাসি না থামিয়ে বলল, পাথরের মূর্তির থেকে মানুষের আশীর্বাদে বেশি লাভ। দিন, আশীর্বাদ করে দিন। বলেই সে মাথা নত করল। কৌশিকীর কাছে কেউ কোনো দিন আশীর্বাদ চায়নি। সে বাড়ির সবচেয়ে ছোট, তাকেই উল্টে সবাই আশীর্বাদ করে, ধমকায়। আজ যখন তার কাছে কেউ আশীর্বাদ চাইল, তখন তার চোখে আবার জল এলো, কিন্তু ভেতরে ভেতরে খুশিও হলো। তাকে এতটা গুরুত্ব কেউ কোনো দিন দেয়নি। তার কি আশীর্বাদ করার ক্ষমতা আছে? সে কি আশীর্বাদ করলে কোনো কাজ হবে? জানে না কৌশিকী। ছেলেটি যখন মাথা নিচু করল, এখন সে পড়ল বিপদে। এবার কি করবে? এমন পরিস্থিতিতে সে কোনো দিন পড়েনি। জীবনে কাউকে সে আশীর্বাদ করেনি। কিভাবে আশীর্বাদ করে জানে না। কৌশিকী শুনেছে ছোটদের আশীর্বাদ করতে হয়,
বড়দের প্রণাম। এবার সে ছেলেটির দিকে চাইল, ভালো করে দেখল, কিন্তু বুঝতে পারল না ছেলেটি তার চাইতে ছোট না বড়। ছেলেটি অনেকক্ষণ পর মাথা তুলে আবার হাসল। হাসতে হাসতেই বলল, সামান্য একটু আশীর্বাদ করতে পারলেন না? এত কৃপণ আপনি? তবুও আপনার ভালো হোক, মন থেকে সমস্ত গ্লানি মুছে যাক, নিশ্চয় ঈশ্বর আপনার মঙ্গল করবেন। বলেই ছেলেটি লাড্ডুর প্যাকেট নিয়ে আবার রওনা দিল। কৌশিকী ছেলেটিকে আবার ডাকলো। ছেলেটি ফিরে এলে বলল, আর বিরক্ত করবেন না, পরের দিন লাড্ডু নিয়ে আসবেন না, অন্য কাউকে দেবেন। ছেলেটি কৌশিকীর কথা শুনে হাসল, হেসে মাথা নেড়ে বলল, আচ্ছা। কৌশিকী এবার তর্জনী তুলে রাস্তার দিকে দেখালো, দেখিয়ে ধমকের সুরে বলল, যান, চলে যান। বর্ণ মেয়েটির কথায় বিরক্ত হলো না, অপমানিত হলো না। সে যথারীতি হাসল। হাসতে হাসতে মন্দির থেকে বেরিয়ে এলো। পথে বেরিয়ে মন্দিরের দিকে ফিরে তাকিয়ে আবার হাসল। আজ ছিল বর্ণর তৃতীয় দিন, শেষ দিন। আর সেই দিকে আসবে না, আগেও আসতো না, বিশেষ কারণে আসতে হচ্ছে। বেশ ভালোও লাগছে তার, মনটা যেন পবিত্র হয়ে যাচ্ছে। সন্ধ্যের আঁধার নামার আগে কৌশিকী নদীর পাড় ধরে যে পথে বাড়ি ফেরে, একদিন সে পথে দেখল সেই লাড্ডুওয়ালা ছেলেটিকে নদীর দিকে চেয়ে একা বসে আছে দুর্বা ঘাসের ওপর, চোখ দুটো উদাসী, কি যেন ভাবছে গভীরভাবে। দূর থেকে কৌশিকী ছেলেটিকে বারবার দেখল। দেখা শেষ হলে নিশ্চিত হলো তার জন্যেই এখানে বসে আছে ছেলেটা। এটা তার ফেরার পথ, ও জেনে গেছে, এখন ওয়েট করছে। পরপর কয়েকদিন দেখার পর সে পুনরায় নিশ্চিত হলো ছেলেটি তার জন্য প্রতীক্ষা করে না, নইলে একদিন না একদিন নিশ্চিত তাকে ডাকতো, দুটো কথা বলতো, ফাঁকা পথ পেয়ে প্রেম নিবেদন করত। কিন্তু ছেলেটি তাকে একবারের জন্যও ফিরে তাকিয়ে দেখল না। তবে কি সে অপমানের প্রতিশোধ তুলছে? তাড়িয়ে দিয়েছিল বলে রাগ হয়েছে? হতে পারে। কৌশিকীর কৌতূহল হলো, আর যখন থেকেই তার কৌতূহল হলো তখন থেকে তার নিজের ব্যথা ভুলে গেল। এখন সে প্রতিদিন মন্দিরে আসে বটে, কিন্তু তার মন পড়ে থাকে ওই রাস্তায়। সেজন্য সে দু একদিন তাড়াতাড়ি লাড্ডুওয়ালার কাছাকাছি এসে মুহূর্তের জন্য হলেও ওয়েট করে। যদি ছেলেটা কিছু বলে, তার মনও চাইছে কিছু বলুক। কদিন পর কৌশিকী বিরক্ত হলো, অভিমান হলো, ভেতরে ভেতরে অনেক রাগ জমা হলো। পথেই যদি দেখা করার ইচ্ছে, তাহলে কথা বলছিস না কেন রে ছোড়া? একবার তাকিয়ে তো দেখবি, এত তাচ্ছিল্য ভালো নয়। মেয়েদের অপমান করা হয়। বেশ কদিন পর বিরক্ত হয়ে সে নিজেই ছেলেটির কাছে গেল, গিয়ে হেসে বলল, আর লাড্ডু নিয়ে আসেন না কেন? কৌশিকী প্রশ্ন করে অবাক হয়ে গেল। সবচেয়ে বেশি অবাক হলো তার নিজের আচরণে। সে হাসল। কীভাবে? তার হাসি তো ফুরিয়ে গেছিল। কদিন সে হাসে না, ভেতর থেকেই হাসি যেন মরে এসেছিল। আজ হঠাৎ হাসি এলো কোথা থেকে? তার মনে আনন্দ এলো। তবে কি তার হৃদয়ে এতদিন কোনো পুরুষ জায়গা করে বসেছিল? তার দেখা পাচ্ছিল না বলে ভেতরে ভেতরে কষ্ট হচ্ছিল, সেজন্য তার মরতে ইচ্ছে হচ্ছিল? তবে কি সে ভালোবাসার কাঙাল? তবে কি তার হাত অন্য কারো হাত ধরতে চায়? সে জানে না। কৌশিকীর প্রশ্নে ছেলেটি চোখ তুলে চাইল, একটু হাসল, পরক্ষণেই আবার মাথা নিচু করল। কি হলো? আমি যে আপনাকে ডাকছি। বর্ণ কোনো উত্তর দিল না, বরং অধিক মন খারাপ করে উদাসী হয়ে চেয়ে রইল নদীর দিকে। একটু পর বর্ণর দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। ছেলেটির জন্য এবার কৌশিকীর মন খারাপ হতে লাগলো, মায়া হলো। কৌশিকী ভেবে পেল না যে ছেলেটি এত হাসি খুশি, তার কি হলো? তবে কি সে অপমান করে তাড়িয়ে দিয়েছিল বলে মন খারাপ? হতে পারে। ছেলেরা কষ্ট পেলে লুকিয়ে কাঁদে। কৌশিকী পরের দিন আর মন্দিরে গেল না, সরাসরি বর্ণর কাছে এসে বসল। ক্ষমা চাইল দু তিনবার। লাড্ডু আনলে আবারও সে খাবে এমনও বলল। বর্ণ মেয়েটির কথা সব শুনল, চোখ তুলে চাইল। ঠিক এই সময় তাদের কাছে একটি ট্যাক্সি এসে দাঁড়ালো।
ট্যাক্সি থেকে এক ভদ্রলোক নেমে বর্ণর কাছে এসে তার হাতে একটি প্যাকেট দিয়ে আবার যথারীতি গাড়িতে উঠে চলে গেলেন দ্রুত। কৌশিকী ভয়ঙ্কর অবাক হলো। হঠাৎ তার বাবা এলেন কোথা থেকে? তার তো এখন মনিরামপুর চেম্বারে থাকার কথা। এই সময় তিনি ফেরেন না, রুগী দেখেন। কৌশিকী স্তব্ধ হয়ে গেল বাবার কাণ্ড দেখে। বাবা একটিও কথা বলল না তার সঙ্গে, যেন তাকে দেখলই না। আশ্চর্য! সবই বোঝা গেল, কিন্তু ছেলেটির হাতে কি দিল? ছেলেটি কি বাবার পরিচিত? প্যাকেটে কি আছে? কৌশিকী এবার বর্ণকে চেপে ধরল। অত্যন্ত উৎসাহিত হয়ে বলল, বাবা আপনাকে কি দিয়ে গেল? আপনি চেনেন বাবাকে? বর্ণ এতক্ষণ পর স্বাভাবিক হয়েছে। কৌশিকীর প্রশ্নে হেসে বলল, চিনব না কেন? উনি আর আমি পাশাপাশি চেম্বারে প্র্যাকটিস করি। আপনি ডাক্তার? হ্যাঁ। সবটা বুঝে হঠাৎ কৌশিকী রেগে উঠল। অভিমানের সুরে বলল, আপনি আমার এতদিন ট্রিটমেন্ট করছিলেন? লাড্ডু দেওয়া, গঙ্গার পাড়ে বসে থাকা সব ট্রিটমেন্টের অঙ্গ? বাবা পাঠিয়েছে আপনাকে? তা বলতে পারেন। বর্ণর কথা শুনে কৌশিকীর মন আবার খারাপ হয়ে গেল। একেবারে চুপ করে গেল হঠাৎ। বর্ণ এবার খুব ধীরে ধীরে বলল, আমি যদি প্রতিদিন একটা করে লাড্ডু দিই, নেবেন? কৌশিকী অনেকক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে বলল, নেব। সারা জীবন দেবেন তো? বর্ণ এই কথার কোনো উত্তর দিল না, শুধু আলতো করে হাতটা বাড়িয়ে দিল।